সংবিধানের বইয়ের ওপর চলবে, সংবিধানের ওপরে চলবে, কোনো নাগপুর থেকে ঠিক ঠিক করে দেওয়া হবে না। ফলে যতই ড্রাকোনিয়ান আইন আনার চেষ্টা করুন, এই গুন্ডা দমনের নাম করে অলিখিত অলিখিত গুন্ডা দমনের নাম করে কালা কানুন লাগিয়ে করতে চাইছে, ব্রিটিশ আমলের কানুন, আইনের অধিকার কেড়ে নিতে চাইছে। প্রতিবাদ হবে, ভয়ঙ্কর প্রতিবাদ হবে, এবং এই প্রতিবাদ যাতে না হয় সেই জন্য এই তৃণমূল তৈরি করেছে। আমাদের বর্তমান রাজ্যের যে নাটক চলছে রাজনীতির, সেটাকে কিভাবে আপনি কংগ্রেসের মুখপাত্র হিসাবে বলবো না, বাংলার মানুষ হিসাবে এই কালচার কি কোনোদিনও দেখেছেন যে সকালে তৃণমূল, দুপুরের মধ্যে বিজেপিতে জয়েন করে সন্ধ্যায় সাংসদ? আপনার ভালো লাগছে না নাকি? বাংলার মানুষ তো খুব মজা নিচ্ছে। দেখুন, এত মানে বিজেপির রাজ্য সভাপতি এত প্রেম নিবেদন করলেন, আর কি প্রেম বারে বললেন, কি যেন বলছিলেন উনি, সেই এসো না আরো কাছে এসো, এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না একটু গল্প করি। এত প্রেম, এত আবেগ, এত গানের মাধ্যমে ডাকছে, সাড়া না দিয়ে পারে, তাই সাড়া দিয়ে দিয়েছে। তো তো এই মানে একটু কাছে এসো, আরো কাছাকাছি, তো কাছাকাছি আসছে। তো এ তো স্বাভাবিক, মানে এত যদি কাউকে অনুরোধ করা হয়, মানে প্রেম নিবেদন করছেন চোরেদের, মানে বলতে চাইছেন এত আন্তরিক এবং এত ভালোবাসা, এই তো ভালোবাসা, একেবারে অসাধারণ ভালোবাসা, সেই ভালোবাসা দেখছি আমরা। হ্যাঁ, মানে ভাবা যায়। তারপরেই বলছে, দেখুন আমার মনে হয় ওনার এই ভালোবাসার জবাবও ওরা দিচ্ছে, মানে একটার পর একটা জবাব দিচ্ছে। বলছে এত আন্তরিকভাবে ডাকছে, তো ওরা বলছে যে দেখুন, ওদেরও বলছে যদি বন্ধু হও বাড়াও হাত, কাছাকাছি আরো আসি। মানে এখন কি গভীর প্রেম তৃণমূল আর বিজেপি, যেটা লুকানো ছিল এখন সব প্রকাশ্যে একসঙ্গে চলছে, বাংলায় দেখতে পাচ্ছি। নাহলে ভাবুন আপনি, সুকান্ত বাবু তো আগের সভাপতি ছিল, সুকান্ত বাবু। তো সুকান্ত বাবু সে গিয়ে বলছে প্রকাশ চিক বড়াইক, ওটা গুরুচোর, যত রকম মহিলা নির্যাতন এসব বলছেন, বালিচোর, গুরুচোর, সিন্ডিকেট, মাফিয়া বলেন। আবার বলছেন নির্বাচনের আগে ওর গলায় পা তুলে দিতে হবে, দিয়ে সব টাকা বার করতে হবে। আরে বাপরে বাপ, না গরুচোর এখন গোয়াল ঘরে চলে গেছে, গোয়াল ঘরে এখন গরু বেশি আছে, তা গরু চোর কোথায় যাবে? গোয়াল ঘরে। গোয়াল ঘর থেকে এখন গরু সাপ্লাই করতে সুবিধা হবে, সব গরু এখন গোয়াল ঘরে গিয়ে, এখন বাইরে কি হচ্ছে আমি জানি না। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। মানে অসাধারণ। দেখুন, এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটা আমরা জানি, যে তৃণমূল আর বিজেপি ডিফারেন্স কিছু নেই। মানে ব্যাপারটা হচ্ছে এরা জাস্ট ফুলের পার্থক্য, আর কিছু না। তো এরা একই পরিবার, যৌথ পরিবার, একসঙ্গে আরএসএস এর শিক্ষায় বড় হওয়া দুটো দল। তো সেই দলে এই সব ভালোবাসাবাসি হবে, আরো কাছাকাছি, আরো কাছে এসো, এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে। আমি বলিনি, শ্রমিকবাবু বলেছেন, শ্রমিকবাবু বলেছে মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এখন গল্প করবে, একসঙ্গে বসে গল্প করবে কি করে যৌথ ব্যবসা করা যায়। আমি রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যারের ইন্টারভিউ নিচ্ছিলাম, তো উনি বললেন যে মানে সরকার ঠিকঠাক চলছে, খুব ভালো চলছে, কিন্তু বিজেপি, রাজ্য যে বিজেপি আছে শ্রমিক বাবুর নেতৃত্বে, সেটা নাকি তৃণমূলীকরণ হচ্ছে। তো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, যে সরকার একরকম চলছে আবার দলটা তৃণমূলীকরণ হয়ে যাচ্ছে? এটা তো সোনার পাথর বাটি, সোনার পাথর বাটি। ব্যক্তি সত্তা, সরকারটা এসছে তো বিজেপি, তো বিজেপির খারাপ লাগে। বিজেপির সাথে আমাদের রাজনৈতিক লড়াই আছে, সংগ্রাম আছে, বহু রাজনৈতিক বিভেদ আছে। কিন্তু এটা তো সত্যি যে তৃণমূলের অত্যাচারে এ রাজ্যের বিজেপির বহু কর্মী খুন হয়েছেন, মারা গেছেন, ঘরবাড়ি ভেঙেছে, যেমন আমাদের হয়েছে, ওনাদেরও হয়েছে। রাজনৈতিক বিভেদ থাকতে পারে, অত্যাচারী তো বিজেপির কর্মী সংখ্যা কম নয়। তো তাদের তৃণমূলীকরণ হচ্ছে মানে কি? তো দলটার এখন সেই অবস্থা, চোর লাগবে। হ্যাঁ, তো ওই মানে নইলে ভাবুন, ধর্ষক পিতা সেও এক দলে, ধর্ষকের পিতা এক দলে, আবার ধর্ষিতা হওয়ার মাও সেই দলে।
কি অবস্থা! এই তো রাজ্য, এই রাজ্যের বিজেপির এখন এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে আমরা বুঝতেই পারছি না যে কি হতে যাচ্ছে। মানে কটা তৃণমূল বলুন তো এখন আপনি? তৃণমূল, আদি তৃণমূল, আপনি ভাবুন আবার বিজেপি যে আমার তো মনে হয় যে এখন এদের এই ধর্ষক মানে আর ধর্ষিতা, এরা এরা কখনো এক পথে চলতে পারে বলে আমি বিশ্বাস করি না। মানে এরা এখন এক পথে চলছে। কিন্তু এটাও তো দাদা ক্রেডিট দিতে হবে বিজেপি নেতৃত্বকে যে তারা এক মঞ্চে নিয়ে আসতে পারছে এনাদের। হ্যাঁ, যদি চোর নিয়ে এসে মঞ্চ সাজায় তাহলে তো অসুবিধা কি আছে? চোর নিয়ে এসে বলুক না, পরিষ্কার ডিক্লেয়ার করে দিক, মানে চোরে চোরে মারছো তো ভাই, অসুবিধা তো কিছু নেই। আমরা তো জানি তো, আমি তো আগেও বলেছি যে ডাকাত কখনো চোর ধরে না, চোর কখনো ডাকাত ধরে না। ডাকাত আর চোরের এই যে যৌথ পরিকল্পনা মাফিক চলে। তো এখন এদের চোরেদের দরকার, আলাদা আর ব্যবসা করবে কেন? একসঙ্গে করবে। আলাদা ব্যবসা করলে অসুবিধা হয়। মানে বলতে চাইছেন যে প্রফিট অফ শেয়ার, মানে হ্যাঁ, প্রফিটটা শেয়ার আবার করতে হবে তো, কারণ আপনি এই তো সবে শুরু। খারাপ লাগে বিজেপির কর্মী নেতাদের দেখলে, খারাপ লাগে। আমি জানি না, বিজেপির অনেক কর্মী আছেন, ডেডিকেটেড কর্মী, তাদেরকে আমরা বিরোধী হতে পারি, কিন্তু তাদেরকে আমরা শ্রদ্ধা করি, অন্য রাজনৈতিক দল, কিন্তু তাদের জন্য খারাপ লাগে। দেখুন না, আপনি নভেম্বর আস্তে আস্তে পুরসভা নির্বাচনগুলো আসলেই বুঝতে পারবেন তখন। আপনি আপনি ভাবুন যে দিলীপ বাবু বলছেন ডিম মারবে, তো ঠিকই তো, ডিম তো মারতে হবে, মানে ডিম তো না, তাহলে ডিম যাদেরকে মানে তৃণমূলের কালীঘাট তৃণমূলের চটি তৃণমূলের জন্য ডিম, আর আর ওই বালিশ চাটা তৃণমূলের জন্য হচ্ছে অমলেট, মানে বালিশ চাটো অমলেট। আরে আমরা ছোটবেলায় একটা গল্প পড়তাম, মানে গল্প না, মানে এটা আমাদের বাড়ির কাহিনী ছিল। বাবা মা বলতো না এই বালিশের ওপর বসবি না, বালিশের ওপর বসলে, যাই বলছি না কোথায় পড়া হয়। তো এখন বালিশের ওপর বসাটা খারাপ, কিন্তু উনি তো বলছেন যে বালিশ চাটা, বালিশ তো অসুবিধা নেই, তো বালিশ চাটা লোকেদের নিয়ে করবে, কি অসুবিধা আছে? এই হচ্ছে নীতি জ্ঞান। এরা বলে আবার পার্টি উইথ ডিফারেন্স। তো এই তো হচ্ছে মানে মানে ধর্ষণকারী সব ভালো তৃণমূল হয়ে গেল, সব ভালো তৃণমূল। তুমি ভাবতে পারছেন? মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে নির্যাতিতা আরজি করের তার লাশটা গুম করার জন্য যারা সব থেকে বেশি প্রোঅ্যাক্টিভ ছিল, তিনি এখন ঘুরঘুর করছেন বিজেপির দরজায়। তিনি এখন ওই বালিশ চাটা তৃণমূলে যাবে। বালিশ চাটা তৃণমূল হচ্ছে ট্রানজিশন ফেজ, মানে মধ্যিখানে, মানে ওই 2 গজ কি দূরি বলেছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 2 গজ কি দূরি, এখন ওই 2 গজের দূরি আর কি রাখছে আর কি। এরপরেই বলবে এসো না কাছে, এসো এসো একটু এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না একটু গল্প করি। তা উনি তো আহ্বান অনেক আগেই করেছে। এখন নির্মল ঘোষেরা মোম জোছনায়, শ্রমিক বাবু আর নির্মল বাবুরা গল্প করবে। আর এই ধান্দাবাজ কটা ওই সুস্মিতা দেব আর এই সমস্ত কয়েকটা আছে, এরা এখন বিজেপির হয়ে সারা ভারতবর্ষে যে সমস্ত বিলগুলো মানুষ বিরোধী, জনবিরোধী বিল, সে বিলগুলো পাস করাবে, নাম্বার চাই। সেটা ঠিক আছে, জনবিরোধী বলুন আর সরকার নিজের দায়িত্বে নিজের পছন্দ মতো বিল তো অবশ্যই পাস করাবে, কংগ্রেস কেন্দ্রে থাকলে তারাও পাস করাতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে কারণে এই 3 জন সাংসদকে নিল, মানে তৃণমূল থেকে আর কি বিজেপিতে জয়েন করালো, তাহলে ওদের তো এরকম প্রচুর বিশ্বস্ত কর্মী আছে যারা ভালো শিক্ষিত আছে এবং চোখ বন্ধ করে মোদিজি, অমিত শাহ ইনাদের বিশ্বাস করে, তাহলে তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে ইনাদেরকেই কেন নিতে হলো? পাশে থাকলে তৃণমূল, বাকিরা সব এপ্রিল ফুল, বাকিরা এপ্রিল ফুল হয়ে যাবে। নাও বসো গিয়ে, দেখুন তাদের দল তারা ঠিক করবেন কি করবেন। কিন্তু এই যে বলছি না আপনাকে, ফ্রেন্ড রিকোয়েস্ট অনেক আগেই পাঠাচ্ছে, মিস কল দেওয়া শুরু হয়ে গেছে। তো এসো না গল্প করি, এখন বলছে বন্ধু বাড়াও যদি হাত, মানে ওই গল্প করান শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এখন চোররা বসবে সব একসঙ্গে। একটা গান যখন কলেজে আমরা থাকতাম সেই সময় আর কি খুব বিখ্যাত ছিল, বাংলাদেশের গানটা যদিও, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো। তো সেই রকমই অবস্থা হয়ে যাচ্ছে নাকি? একদম মানুষ বলে পশ্চিমবঙ্গের মানুষ, আরে ওদের তো ভোট দিয়েছে রে বাবা, বিতর্ক থাকতে পারে, আমার বিরোধী দল হতে পারে। বাংলার মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে কি নতুন তৃণমূল আনার জন্য? এই ভালো তৃণমূলকে, বিজেপিকে ভোট দিয়েছে কি চোর তৃণমূলকে আবার রিহ্যাবিলিটেট করার জন্য? আসলে গুণগত মান কিছু নেই, তফাৎটা কিছু নেই, তফাৎটা হচ্ছে ওই একটাই, তফাৎটা হচ্ছে যৌথ পরিকল্পনা। ফেলে দিতে পারছে না, কি করে ফেলে দেবে?
নিচের ভাই। এই দলটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসটা বিজেপির দয়ায় তৈরি হয়েছে, আরএসএস এর কথায় তৈরি হয়েছে, আরএসএস এর টাকায় তৈরি হয়েছে। শ্রমিক ভট্টাচার্য কেন, অনেকেই বলেছে, বহু বিজেপির নেতারা বলেছে আমরাই তৈরি করেছি কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসকে। তাহলে কি করে এই বিপদের দিনে ফেলে দিতে পারে না? মানে একই 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 পিতার সন্তান, সহোদর ভাই, তাকে কি করে ফেলে দেবে? বিপদে পড়েছে কালীঘাট তৃণমূল। এখন তেলের শিশি নিয়ে বসে আছে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি। কত তাড়াতাড়ি গিয়ে দিল্লিতে একটু তেল টেল দিয়ে আবার ঢুকে যাবে, আর কেন বাকি থাকে? মানে এক্ষেত্রে কি অভিজ্ঞতাটাকে মানে ভ্যালু কিছু অভিজ্ঞতা না, চুরির ক্ষেত্রে তৃণমূলের যে অভিজ্ঞতা, হ্যাঁ, সেটাকে কেন কি দেখুন, বিজেপি এখন অব্দি অন্তত আমাদের রাজ্যে যারা আছে, কর্মী বলুন বা পঞ্চায়েত স্তর, ব্লক স্তর, তারা সৎ, এই নিয়ে আমাদের কোনো দ্বিধা বিভক্ত নেই, বা ম্যাক্সিমাম এমএলএ বলুন, সাংসদ বলুন, তারা কিন্তু তাদেরকে যে চুরির এতে নিয়ে যাবে সেইটার অভিজ্ঞতাটা এখানে। আপনি বলুন না, সব থেকে যারা, আমি একটা ছোট্ট ঘটনায় বলছি আপনাকে, আরজি কর বলুন, বিভিন্ন রকম দুর্নীতি বলুন, স্ক্যাম বলুন, সমস্ত দুর্নীতির মাথা যারা, তারা সব এখন বালিশ চাটার রাস্তা দিয়ে আস্তে আস্তে বিজেপির পথে। আমি আপনাকে বলছি নভেম্বর মাসের পরে সব বিজেপি, সব বিজেপি হবে। বাংলার মানুষের হাতে পেন্সিল। বাংলার মানুষ যে পরিবর্তনের কথা ভেবে ওদের ভোট দিয়েছিল, এখন ঠিক তার উল্টো হবে। আপনি নতুন তৃণমূলের জন্ম দিয়ে দিয়েছেন, এখন বিজেপি, আর দুদিন পরে কেউ বিজেপি ওটা সেকেন্ড তৃণমূল 2। আচ্ছা দাদা, আর একটা জিনিস বলুন, আমরা 2011-তে পরিবর্তন দেখেছি, কিন্তু সেই সময় প্রচুর গ্রাম পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত যে ত্রিস্তরীয় ব্যবস্থাটা ছিল, পঞ্চায়েত বলুন, জেলা পরিষদ, পৌরসভা, এই সবগুলো প্রচুর কংগ্রেসেরও ছিল, তৃণমূলেরও ছিল, সিপিএমেরও ছিল। কিন্তু ঠিক যেদিন রেজাল্ট হলো 2026-এ, যেভাবে এগুলো অকেজো হয়ে গেল, কিন্তু সেই সময় হয়নি। ফলে এই যে বিজেপি এসে এই ত্রিস্তরীয় ব্যবস্থাটা, যে গণতান্ত্রিক কাঠামোটা নষ্ট করে দিল, এর ফলে কতটা ক্ষতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচন, ওরা সংবিধান মানে না, ওরা সংবিধানের কথা ভাবে না। দেখুন না, এই যে একটার পর একটা আইন আনার চেষ্টা করছে, সেগুলো পক্ষপাতিত্ব, ধর্মীয় বিভাজন, উন্মাদনা, এবং এটার গভীরে সাম্প্রদায়িক উস্কানি আছে। এবং এটা নিয়ে মামলা হবে, এটা নিয়ে আমরা ছাড়বো না। আপনি কি ভাবছেন আমরা কি ছেড়ে দেবো নাকি? এত সহজ হবে না। ভারতবর্ষটা এখনো সংবিধানের বইয়ের ওপর চলবে, সংবিধানের ওপরে চলবে, কোনো নাগপুর থেকে ঠিক ঠিক করে দেওয়া হবে না। ফলে যতই ড্রাকোনিয়ান আইন আনার চেষ্টা করুন, এই গুন্ডা দমনের নাম করে, অলিখিত অলিখিত গুন্ডা দমনের নাম করে কালা কানুন লাগিয়ে করতে চাইছে, ব্রিটিশ আমলের কানুন, আইনের অধিকার কেড়ে নিতে চাইছে। প্রতিবাদ হবে, ভয়ঙ্কর প্রতিবাদ হবে, এবং এই প্রতিবাদ যাতে না হয় সেই জন্য এই তৃণমূল তৈরি করেছে। বিরোধী পছন্দ করছে, বিরোধী চুজ করছে, আমার পছন্দ মতো বিরোধী। ভাবতে পারছেন বারুইপুরের ঘটনার সময় বিরোধী দল যাবে? নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যেতেই পারে। আমরা যেমন বিরোধী দল আমরা গেছি, যেখানে বিরোধী দলের নেতারা যাচ্ছে, সোকল্ড বিরোধী দল, বিজেপি সাজানো বিরোধী দল, সেই বালিশচাটা তৃণমূল গিয়ে ওখানে বলছে আমাদের তো মুখ্যমন্ত্রী পাঠিয়েছে। তাহলে কিসের বিজেপি? তো ভাই ডাইরেক্ট জামাটা খুলে আস্তে করে বিজেপির জামা পরে নাও, অসুবিধা কি আছে? মানুষ অন্ততপক্ষে এই জায়গাটায় সৎ হও। আমরা জানি চুরি চামারি ছাঁচড়ামো করলে মাথা নত করতে হবে, করে নাও, কি অসুবিধা আছে? ফলে এখন এফেক্ট হচ্ছে ওই গানের এফেক্ট চলছে এখন। এখন প্রেম, এখন প্রচুর প্রেম নিবেদন হচ্ছে, প্রেম নিবেদন, প্রেম অ্যাকসেপ্ট, এসব হচ্ছে। এসো না গল্প করি, এই মোম এই মোম জোছনা অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। ফলে শ্রমিকবাবুর এই আবেদনে এখন তৃণমূল একেবারে প্রেম নিবেদনে ব্যস্ত হয়ে পড়েছে। অনেক অনেক ধন্যবাদ।